হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি শুরু করতে যাচ্ছি নারুটো শিপুদেনে এপিসোড নম্বর 240 এবং 241। আর তোমাদের জন্য ভালো একটি নিউজ আছে যে এর পরের ভিডিও থেকে শুরু হতে যাচ্ছে 4th গ্রেড নিনজা ওয়ার। তাই আশা করি তোমরা এই ভিডিওতে বেশি বেশি সাপোর্ট দিবে আর বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবে, যাতে এর পরের এপিসোড আসলে সবার প্রথমেই তোমরা পেয়ে যাও। আর যারা যারা পূর্বের এপিসোডগুলো এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কিবাদের ছোটবেলাতে দেখা যায় কিবা সবাইকে বলে যে দৌড়ে আগে ফিনিশ লাইনে পৌঁছাতে পারবে সে সবগুলো ক্যান্ডি পেয়ে যাবে। চোজি বলে ওগুলা ক্যান্ডি তো আমারই হবে। শিকামারও বলে, চোজি তুমি কি সত্যি চ্যালেঞ্জ করতে চাও? জানোই তো এই খেলায় সবসময় কিবাই জিতে। চোজি তারপর বলে, কথা যখন খাবারের হয় তখন আমি হারি না। তখনই সেখানে নারুটো এসে বলে, আমিও খেলতে চাই। চোজি বলে, ভালোই হবে, সে যদি খেলে তাহলে আমার আরও ক্যান্ডি বাড়বে। নারুটো এরপর তার ক্যান্ডি দিয়ে দেয়। শিকামারও একটি দাগ কাটে। দাগের বাইরে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে। শিকামারও তাদের সিগন্যাল দিলেই তারা দৌড় শুরু করে। এবারও কিবা এই দৌড়ে ফার্স্ট হয় এবং একটি নতুন রেকর্ড করে। কিবা তার নাম ও রেকর্ড গাছে খোদাই করে লেখে। চোজি বলতে থাকে, আমার সব ক্যান্ডি চলে গেল। নারুটো বলে, চলো আবারও রেস করি। কিবা বলে, আগে তো আমার রেকর্ড বিট করে দেখাও, তারপর রেস করা যাবে। বর্তমানে কিবা ঘুমিয়ে ঘুমিয়ে এসব দেখতে থাকে। কিবা ঘুম থেকে উঠলে তার মা রেগে বলে, জানোই তো যুদ্ধ শুরু হয়ে যাবে, তোমার ক্লাসমেট নারুটো একজন হিরো হয়ে গেছে, কিন্তু নিজের দিকে একটু তাকাও। কিবা এই শুনে বলে, এখনই আমি ট্রেনিং করতে যাচ্ছি। কিবা বাইরে হাঁটতে হাঁটতে বলতে থাকে, সকাল সকাল নারুটোর কথা বলা কি খুব দরকার ছিল? তখনই কিবা দেখতে পায় ভিলেজের লোকেরাও নারুটোর ব্যাপারে কথা বলছে। কিবা এই শুনে বলতে থাকে, আজকের দিনটাই খারাপ। নারুটো হিরো সেটা মানলাম, কিন্তু সে যখন আমার সাথে পড়তো তখন একদম গাধা ছিল। সেখানে শিনো এসে কিবাকে বলে, তুমি নারুটোর কথা বলছো? এখন নারুটোই ভিলেজের হিরো। কিবা বলে, কিন্তু ছোটবেলায় সে একজন লুজার ছিল। শিনো বলে, কিন্তু চুনির এক্সামে তার কাছেই তুমি হেরেছিলে। এ শুনে কিবা অনেক রেগে যায়। কিবা বলে, আমি নারুটোর থেকেও স্ট্রং হব, তুমি দেখে নিও শিনো। এরপর কিবা ট্রেনিং করতে থাকে। সেখানে কাকাশি এসে বলে, ট্রেনিং চলছে? কিবা বলে, আমি নারুটোর থেকেও বেশি স্ট্রং হতে চাই, সে অনেক স্ট্রং হয়ে গিয়েছে, আমি তাকে আর স্ট্রং হতে দিতে পারি না। কাকাই সেন্সে, আপনি প্লিজ আমায় ট্রেন করান। কুরেরাই সেন্সে প্রেগনেন্ট, আর গাই সেন্সে মিশনের জন্য বাইরে আছে, এজন্য আপনি আমায় ট্রেন করান। এ শুনে কাকাশি কতগুলো পেটদের সামন করে এবং বলে, আমি একটু বিজি কিবা, না হলে তোমায় করাতাম, আমি তোমার ট্রেনিংয়ের জন্য নিনজা কুকুর রেখে গেলাম। বলে কাকাশি চলে যায়। পাকুন কিবাকে বলে, তোমার ট্রেনিং হলো আমার পেছনে থেকে এই স্ক্রোলটি নেওয়া। কিবা এই শুনে দৌড়ে যায়। পাকুন বলে, কোনো কিছু না দেখে শুনে অ্যাটাক করা শুরু করে দাও। তখনই কিবাকে কুকুরগুলো কামড়ে ধরে ফেলে। কুকুরগুলো কিবাকে বলতে থাকে, তুমি তো কিছুই পারো না। এ শুনে কিবা অনেক রেগে যায়। কিবা ফ্যাং ওভার ফ্যাং জুৎসু দিয়ে পাকুনদের স্ক্রোল নেওয়ার ট্রাই করে, কিন্তু এবারও কিবা ফেল হয়। পাকুন বলে, এভাবে সে কোনোভাবেই নারুটোকে সারপাস করতে পারবে না। কিবা সেখান থেকে চলে যেতে থাকলে পাকুন জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? কিবা বলে, আমি কুকুরদের সাথে সিরিয়াসভাবে ট্রেনিং করতে পারবো না, আমি কাকাশি সেন্সেকেই বলেছিলাম ট্রেনিং করাতে। আসলে কি বলবো, কিবার তো ফ্যাং ওভার ফ্যাং এই একটা জুৎসু ছাড়া আর কিছুই নেই। এরপর কিবা আকামারোর উপরে উঠে পড়ে। আকামারো কিবাকে সেই গাছের জায়গায় নিয়ে আসে, যেখানে কিবা গাছ খোদাই করে তার নাম ও রেকর্ড লিখেছিল। কিবা ভালো করে লক্ষ্য করে গাছের মধ্যে কিবার আগে নারুটোর নাম ও রেকর্ড করা লেখা। সেখানে হিনাটা ট্রেনিং করতে থাকে। হিনাটা কিবাকে বলে, একাডেমি থেকেই আমি এখানে ট্রেনিং করতে আসি, নারুটো এখানে দৌড়ানোর জন্য আসতো, সে বারবার দৌড়াতো যেন সে তোমার রেকর্ড বিট করতে পারে। এবং আমরা দেখতে পারি নারুটো দিনের পর দিন ট্রেনিং করেছিল কিবার রেকর্ড ব্রেক করার জন্য, এবং শেষমেশ সে নতুন রেকর্ড গড়ে ফেলে। বর্তমানে কিবা বলে, সে সত্যি অনেক জেদি, আমি বুঝি না সে কখনো কেন হার মানে না। এরপর কিবা আবার কুকুরদের কাছে চলে যায়। এরপর আকামারও সবগুলো কুকুরের উপর পি করে দেয়। কিবা পাকুনকে বলে, তোমার পিঠের স্ক্রোলটি তো নিতে হবে তাই না, এবার আমি তোমাদের দেখিয়ে দিব। বলে কিবা আবারও তার ফ্যাং ওভার ফ্যাং জুৎসু পারফর্ম করে। এবারও কুকুরগুলো বেঁচে যায়, মানে এবারও কিবা ফেল হয়। কিবা এবার একটি মনস্টারে ট্রান্সফর্ম হয়ে ফ্যাং ওভার ফ্যাং জুৎসু পারফর্ম করে।
পাকুন বলে ফাইনালি সে তার মাথা খাটাচ্ছে। পাকুনের পর অনেকগুলো ক্লোনও তৈরি করে। এ দেখে আকামারও গন্ধ দেখে আসল পাকুনকে মাটির নিচ থেকে বের করে। একটু পর কাকাশি সেখানে এসে দেখে কিবা স্ক্রোল নিয়ে দাঁড়িয়ে আছে। কাকাশি পাকুনকে বলে সে তোমায় হারিয়ে দিয়েছে। পাকুন বলে হ্যাঁ। কিবা এরপর সেখান থেকে চলে যায়। একজন কুকুর কাকাশিকে বলে কিবা নাওডোর মতো হতে চায়। কাকাশি বলে সে এটা কখনোই বলবে না। কিবার মধ্যে ইগো থাকলেও সে বুদ্ধিমান। এরপর আমরা গাছের মধ্যে কিবার নতুন রেকর্ড দেখতে পাই। কিবা এবার ছোটবেলার নাওডোর রেসের রেকর্ডও বিট করে ফেলেছে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 241 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই সোনাদের অফিসে কাকাশিকে দেখা যায়। সোনাদে কাকাশিকে বলে কাজে কাজে চেয়েছে তোমায় যেন গ্রুপের কমান্ডার হিসেবে রাখা হয়। কাকাশি বলে আমি কেন? সোনাদে বলে কারণ তুমি 3rd গ্রেড নিনজা ওয়ার দেখেছিলে। সে সময়ের এখন বেশি সিনোবি বেঁচে নেই। এটা আমারও অর্ডার তোমার জন্য। কাকাশি বলে কিন্তু আমি এটা একা পারবো না, আমার একজন রাইট হ্যান্ড লাগবে। সোনাদে বলে এমন কি কেউ আছে যাকে তুমি বিশ্বাস করো? কাকাশি বলে একজন আছে, কিন্তু সে এখন নাওডোর সাথে এস র্যাঙ্ক মিশনে গেছে। তখনই সেখানে কিছু একটা ছুঁড়ে আসে। সোনাদে সেটি ধরে ফেলে এবং একটি কচ্ছপকে দেখা যায়। কচ্ছপের মধ্যে SOS লেখা। কাকাশি বলে এটা তো গায়ের নিনজা কচ্ছপ, সে এটা ইমার্জেন্সিতে ইউজ করে। পরের সিনে আমরা বোটে চলে যাই। গায়ে বমি করতে থাকে। গায়ে বলে সব বের হয়ে গেছে, এখন অনেকটা হালকা লাগছে। ইয়ামাটো আর আওবা ম্যাপ বের করে বসে থাকে। গায়ে তাদের পাশে বসে পড়ে। ইয়ামাটো বলে আমরা সাপ্লাইয়ের জন্য ল্যান্ড অফ ওয়াটারে। এরপর আমরা সরাসরি ল্যান্ড অফ লাইটনিংয়ে যাব। আমাদের সতর্ক থাকতে হবে, যে কোনো সময় এনিমি অ্যাটাক করতে পারে। গায়ে বলে আমরা তো অনেক কাছাকাছি আছি, আমরা চাইলে অ্যালাইড শিনোরি ফোর্সের কাছ থেকে সাহায্য যেতে পারি। ইয়ামাটো বলে তাদের মধ্যে তো কোনো এনিমি লুকিয়ে থাকতে পারে, আমরা এখন কারো ওপর ভরসা করতে পারি না, এমনকি লেডি সোনাদে আর কাকাশিও। গায়ে বলে তারা যদি বহুরূপী হয়ে আসে তাহলে আমরা তাদের ধরতে পারবো। ইয়ামাটো বলে কিন্তু আমি শুনেছি এখন তারা চাকরাও কপি করতে পারে। এ শুনে গায়ে কল্পনা করতে থাকে কাকাশি গাইকে হাই দিলে গায়ে তাকে জড়িয়ে ধরবে এবং পেছন থেকে কাকাশি গাইকে ছুরি মারবে। তখনই ইয়ামাটো বলে আমাদের এবারের মিশনের কথা নারুটোকে জানানো যাবে না। সে সময় সেখানে নারুটো এসে পড়ে। নারুটো পানিতে পি করতে থাকে। নারুটো ইয়ামাটোদের দেখে বলে এত রাতে বাইরে রয়েছেন আপনারা? গায়ে বলে আমরা কোনো সিক্রেট কথা বলিনি। এসব শুনে ইয়ামাটোরা গাইকে চাপটে ধরে। নারুটো বলে আপনারা আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? আপনারা কি কোনো খাবার খাচ্ছেন আমায় না দেখিয়ে? আবা বলে যদি এই হতো তাহলে আমরা তোমায় বলতাম। ইয়ামাটো বলে আমরা আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছিলাম বলে ইয়ামাটো আর আওবা চলে যায়। গাই নারুটোকে বলে আমি একাই এখানে পাহারা দিতে পারবো, তুমি গিয়ে ঘুমাচ্ছ না কেন? নারুটো বলে আমার ঘুম পাচ্ছে না, ভিলেজের সবাই কি করছে এ নিয়ে অনেক চিন্তা হচ্ছে, অনেকদিন হয়ে গেছে আমি কাকাই সেন্সেকে দেখিনি। গায়ে বলে জানো কাকাশিকে লোকেরা মাইট গায়ের ইটারনাল রাইভাল বলে, চলো আমাদের দুজনের একটা স্টোরি শোনায়। নারুটো শুনতে না চাইলেও গায়ে বলা শুরু করে দেয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। কাকাশি বসে বসে বই পড়তে থাকলে গায়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে। গায়ে বলে লোক আমায় মাইট গায়ে বলে, হিডেন লিফের ব্লু বিস্ট, তুমি তো এলিট নিনজা তাই না? সাকুমোর ছেলে। কাকাশি বলে তো? গায়ে বলে আমার একটি অভ্যাস আছে, যখনই আমি ট্যালেন্টেড কাউকে দেখি তখন আমি তাকে চ্যালেঞ্জ করি, তো চলো একটা ব্যাটেল শুরু করি। কাকাশি বলে যদি আমি না বলি? তুমি একটু বেশি বক বক করো, বলেই চলে যায় কাকাশি। গায়ে বলে আমার চ্যালেঞ্জের কি হবে? কাকাশি বলে আমার কোনো মুড নেই। এরপর কাকাশি বাসায় বসে ভাত খেতে থাকলে সে সময় সে উপরে তাকিয়ে দেখে গায়ে উল্টো হয়ে ঝুলে আছে। গায়ে সেখান থেকে কাকাশিকে চ্যালেঞ্জ জানায়। কাকাশি বাথরুমে গিয়ে পি করতে থাকলেও বাইরে গাইকে উকি দিতে দেখে। এরপর কাকাশি গাইকে দেখে বলে আমার পছন্দ হয়েছে তোমার বাদাম। গায়ে বলে ফাইট করো আমার সাথে। কাকাশি বলে আমি করতে চাই না। এরপর কাকাশি গোসল করতে থাকলে বানের নিচ থেকে বের হয়ে গায়ে বলে ফাইট করো। কাকাশি এসব শুনে রেগে যায়। বর্তমানে গায়ে বলে কিন্তু এরপর কাকাশি হার মেনে যায় এবং আমার সাথে ফাইট করতে রাজি হয়। এখান থেকে আমাদের রাইভালরির কাহিনী শুরু হয়। নারুটো বলে কিন্তু আপনারা কেমন ফাইট করতেন? গায়ে বলে আমরা অনেক জোর লাগিয়ে ফাইট করেছি। গায়ে মনে মনে বলে কিন্তু কিছু কিছু ফাইটের কথা আমি বলতে চাই না। এরপর আমরা পাস্টে চলে যাই।
কাকাশিরা শুরিকেন টার্গেটে ছোড়ার ফাইট করলে সেখানে গাই কাকাশির কাছে হেরে যায়। এরপর তারা তাইজুৎসুতে ফাইট করে। তাইজুৎসুতে তাদের অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়। গাই কাকাশিকে একটি লাথি মারে, কিন্তু সেটা কাকাশির ক্লোন ছিল। আসল কাকাশি পেছন থেকে গায়ের গলা ধরে তাকে অজ্ঞান করে দেয়। কাকাশি সেখান থেকে চলে যেতে থাকলে গাইকে দেখে বলে, আমার চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। কাকাশি বলে, আমি তোমার সব চ্যালেঞ্জ হারিয়ে দিয়েছি, এখন আর কি চাও? গায়ের কান্নাকাটি দেখে কাকাশি আবারও চ্যালেঞ্জ দেয়। এরপর তারা রক পেপার সিজার্স খেলতে থাকে, কিন্তু তাদের লড়াই শেষ হয় না। বর্তমানে এসব শুনে নারুটো ঘুমাতে চলে যায়। গায়ে একটু চোখ বুঝলে কাকাশি দূর থেকে তাকে ডাকতে থাকে। গায়ে উঠে কাকাশিকে দেখতে পায়। গায়ে মনে মনে বলে, সে কোনো বহুরূপী নয় তো। এসব ভেবে গায়ে কাকাশির কাছে চলে যায়। কাকাশি বলে, গায়ে তুমি ঠিক আছো? গায়ে মনে মনে বলে সে নিজেকে আসল কাকাশি দেখানোর চেষ্টা করছে। গায়ে বলে, ঠিক আছো বলতে কি বোঝাচ্ছ? কাকাশি বলে, তুমি SOS মেসেজ পাঠিয়েছিলে। তাই মনে মনে বলে, মুখের উপরে মিথ্যা কথা বলছে, সরাসরি ফাইট করা বোকামি হবে। ততক্ষণ পর্যন্ত ফাইট করবে না যতক্ষণ পর্যন্ত সে ধরা খাচ্ছে। কিন্তু এটা কিভাবে বের করব? এমন কিছু জিজ্ঞেস করতে হবে যেটা শুধু আমি আর কাকাশি জানতাম। গাই কাকাশিকে জিজ্ঞেস করে, আমাদের রাইভালরির স্কোর বলো, কতগুলো জিতেছি আর কতগুলো হেরেছি। কাকাশি বলে, এসব বলার সময় নয় এটা। গায়ে বলে, এর মানে তুমি জানো না। কাকাশি বলে, এবার আমাদের স্কোর 51 আর 50। আমার স্কোর 51 আর তোমার 50। গায়ে মনে মনে বলে, এবার নকল কাকাশি ধরা পড়েছে। কাকাশি বলে, তুমি SOS মেসেজ কেন পাঠিয়েছিলে? গায়ে কোনো কথা না বলে কাকাশিকে অ্যাটাক করে। গায়ে বলে, তুমি শুধু কাকাশির চেহারাই কপি করনি, তার স্পিডও কপি করেছ। কাকাশি শুধু গায়ের অ্যাটাক এড়াতে থাকে। কাকাশি বলে, আগে এটা বলো যে আমি কিভাবে মানবো তুমি আসল গাই? কারণ আসল গাই জানে আমার শারিনগান অনেক কিছুই কপি করতে পারে না। তখন ইয়ামাটো আর আওবা শব্দ শুনে বাইরে এসে পড়ে। সেখানে ইয়ামাটোরা এসে পড়লে কাকাশি তাকে হাই জানায়। গায়ে বলে, সে আসল কাকাশি নয়, এখন আমাদের তিনজন মিলে তাকে হারাতে হবে। কিন্তু তখনই গায়ে দেখে ইয়ামাটোরা কাকাশির পাশে দাঁড়িয়ে রয়েছে। ইয়ামাটো গাইকে বলে, সিকনেসের জন্য তুমি হয়তো ঠিক ফিল করছো না। গায়ে বলে, তাহলে তোমরা এখন সেই বহুরূপের কথা শুনবে, আমার কথা না? এখন বুঝে গেছি তোমরা সবাই বহুরূপী। ইয়ামাটো বলে, মনে হচ্ছে এখন একে আমায় উড স্টাইল দিয়েই ধরতে হবে। এসব শুনে গায়ে ইনার গেট খুলে ফেলে। এ দেখে কাকাশিরা পানির নিচে চলে যায়। কাকাশি বলে, আমাদের বহুরূপী বলার কারণ কি বলো তো? গায়ে বলে, কারণ তুমি আমাদের রাইভালরির স্কোর ভুল বলেছ। কাকাশি বলে, তুমি কি ভুলে গেছো সেদিনের রেসে আমি তোমায় হারিয়ে দিয়েছিলাম? গায়ে বলে, তো তুমি সেদিন আমাদের রেস লুকিয়ে দেখছিলে? কাকাশি বলে, আরে এরপর আমাদের সুশি খাওয়ানোর কম্পিটিশন হয়েছিল, সেটা তো তুমি হেরে গিয়েছিলে। গায়ে এ শুনে শখ খেয়ে বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম। কাকাশি বলে, এবার তোমার একটি সিক্রেট আমি ইয়ামাটোদের বলে দিচ্ছি। কাকাশি ইয়ামাটোদের গায়ের বাদামের ব্যাপারে বলে। এসব শুনে গায়ে প্রায় কেঁদে দেয়। কাকাশি বলে, আমি এখানে এসেছি কারণ তুমি আমায় SOS পাঠিয়েছিলে। তখন গায়ের মনে পড়ে যখন সে বমি করতেছিল, তখন ভুলে সে সামনিং জুৎসু পারফর্ম করে ফেলে। এতে কচ্ছপটি মেসেজ নিয়ে ভিলেজে ছুটে যায়। গায়ে সবাইকে বলে, এর জন্য মাফ করো। আর ভিলেজে সবকিছু কেমন চলছে? কাকাশি বলে, একটু কমপ্লিকেটেড। কাকাশি যেতে থাকলে গায়ে বলে, নারুটোর সাথে দেখা করবে না? কাকাশি বলে, তার প্রয়োজন নেই, তুমি যে তার সাথে আছো। গায়ে বলে, হ্যাঁ। কাকাশি ঘুরে গাইকে বলে, আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে তুমিও আমার মতো এভাবেই দৌড়ে চলে আসবে, তাই না? গায়ে বলে, অবশ্যই আমি আসবো কাকাশি। এরপর সেখানে সাই পাখি নিয়ে এসে কাকাশিকে সেখান থেকে নিয়ে যায়। কাকাশিকে দেওয়া গায়ের কথা গায়ে ভবিষ্যতে পালন করবে। আমরা হয়তো সেটা নিনজা ওয়ারে দেখতে পারবো। একটু পর নারুটো বাইরে বের হয়ে এসে বলে, আমি কিছু শব্দ শুনলাম। নারুটো আবারও ইয়ামাটোদের বাইরে দেখতে পেলে বলে, আবারও তোমরা তিনজন একত্রে কি করছো? গায়ে বলে, আমরা শুধু তারা দেখতেছিলাম আকাশে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।